বন্ধুরা, আজকের গল্পের নাম সিংহরাজ ও বুদ্ধিমান খরগোশ। এটা এমন এক গল্প যেখানে ছোট্ট একটা খরগোশ তার বুদ্ধি দিয়ে রক্ষা করে পুরো জঙ্গল। চলো এবার শুনে নেওয়া যাক সেই চমৎকার কাহিনী। এক ছিল ঘন জঙ্গলে ঘেরা এক রাজ্য। সেই জঙ্গলের রাজা ছিল এক প্রবল শক্তিশালী সিংহ। তার গর্জনে পুরো বন কেঁপে উঠত। সিংহ প্রতিদিন বন থেকে একটি করে পশু খেয়ে ফেলত। সবাই ভয়ে ভয়ে দিন কাটাতো। পরিষ্কার নিয়ম ছিল, প্রতিদিন এক পশু নিজের ইচ্ছায় সিংহের কাছে যাবে আর সিংহ তাকে খেয়ে ফেলবে। সব পশুদের মধ্যে ছিল এক ছোট্ট খরগোশ, যার নাম ছিল বুড়ি। সে দেখতে ছোট, কিন্তু তার বুদ্ধি ছিল অনেক বড়। একদিন খরগোশের পালা এলো। পশুরা তাকে বলল, বুড়ি, আজ তোমার পালা। তুমি না গেলে সিংহ আরও রেগে যাবে। বুড়ি ভয় না পেয়ে বলল, ভয় পেও না, আমি কিছু একটা করব যেন আর কাউকে সিংহের কাছে যেতে না হয়। একদিন খরগোশ ইচ্ছা করে দেরি করে সিংহের গুহায় পৌঁছালো। সিংহ তখন খুব রেগে গর্জন করল, তুমি এত দেরি করে কেন এসেছো? বুড়ি শান্ত গলায় বলল, মহারাজ, আমি একা আসছিলাম, কিন্তু পথে আরেকটা সিংহ আমায় থামিয়ে বলল যে এই বনের রাজা সে। সিংহ চমকে উঠল, কি, আরেকটা সিংহ আমার বনে? খরগোশ সিংহকে নিয়ে গেল এক পরিষ্কার জলাশয়ের পাশে। বলল, ওই জায়গায় সে থাকে, আপনি সাহস থাকলে দেখুন। সিংহ জলাশয়ে ঝুঁকে তাকালো। তার নিজের প্রতিবিম্ব দেখে ভেবে বসল ওটাই প্রতিদ্বন্দ্বী সিংহ। রেগে গিয়ে সে ঝাঁপ দিল জলে আর ভিজে চুপসে গেল। নিজের ভুল বুঝতে পেরে বলল, এই ছোট খরগোশ আমায় বোকা বানালো। খরগোশ মাথা নিচু করে বলল, রাজা যদি প্রজাদের খেয়ে ফেলে, প্রজারা একদিন বাধ্য হয়ে বুদ্ধি খাটায়। আপনি যদি দয়া করেন, সবাই আপনাকে ভালোবাসবে। সিংহ চুপ করে রইল আর তারপর বলল, ঠিক আছে, আজ থেকে আমি আর কাউকে খাবো না, তোমরা আমার বন্ধু। সেই থেকে বনভূমিতে শান্তি ফিরে এলো। বন্ধুরা, গল্পটা কিন্তু খুব মজার ছিল, তাই না? কিন্তু শুধু মজাই নয়, এই গল্প থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি। আর তা হলো, বুদ্ধি, ধৈর্য আর সাহস থাকলে বড় শক্তিকে জয় করাও সম্ভব। তাই আমাদের কখনো ভয় পেলে চলবে না, বরং মাথা ঠান্ডা রেখে বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান খুঁজতে হবে। চলো তাহলে আবার দেখা হবে পরের গল্পে। ততদিন ভালো থেকো। Please subscribe to our channel.